আজকের আমাদের রেসিপি বাঙালিদের প্রিয় সর্ষে ইলিশ বা সর্ষে হিলসা। তার জন্য প্রথমেই আমরা একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ সর্ষে। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। তোমরা যতটা ঝাল পছন্দ করো সেরকম ভাবে দিয়ে প্রথমেই ভালোভাবে শুকনো ঘুরিয়ে নিয়ে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি গ্রাইন্ডিং মেশিনে। এখন আমরা এটাকে নিয়ে নিচ্ছি একটা বাটিতে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। তোমরা ডাইরেক্টও ইউজ করতে পারো, কিন্তু আমরা এখন এই সর্ষের পেস্টটাকে একটুখানি ছেঁকে নেব, যাতে যাদের অম্বলের প্রবলেম আছে তাদের কোনো শারীরিক প্রবলেম না হয়। দেখো ভালোভাবে আমরা ছেঁকে নিচ্ছি, ওপর থেকে খোসাটা বেরিয়ে পড়েছে। এটাকে কিন্তু ফেলে না দিয়ে গাছে দিতে পারো, গাছের খুব ভালো গ্রোথ হয় এই সর্ষের ওপরে ছিলকাগুলোতে। এখন দেখো একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, এটাই এখন আমরা রান্নার মধ্যে ইউজ করব। আমি এখানে 10 পিস ইলিশ মাছ নিয়ে নিচ্ছি, একদম পেটি গাদা করে কাটা রয়েছে রিং পিসে। ওটাকে হলুদ দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। কড়াই হালকা গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হওয়ার পরে এর মধ্যে আমরা খুব হালকাভাবে মাছগুলোকে ভেজে নেব। এখানে দুটো অপশন আছে, তোমরা কাঁচাও মাছ ইউজ করতে পারো, কিন্তু এখানে আমি একটু হালকাভাবে ভেজে নিয়েছি। তারপরে সেম তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে প্রায় 1 টেবিল স্পুন মতন। তারপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাই দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। দেখবে একটা সুন্দর গন্ধ বেরোবে। গন্ধ বের হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রংটা খুব সুন্দর হয় এই রান্নার। এটাকে একটু টেলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব নর্মাল টেম্পারেচারের জল। কিছুক্ষণ পর জলটা যখন ফুটে উঠবে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে হালকাভাবে ভেজে রাখা ইলিশ মাছগুলো। এই সময় তোমরা কিন্তু কাঁচা ইলিশও ব্যবহার করতে পারো, আমি হালকাভাবে ভেজে রেখেছিলাম। এটাকে দিয়ে এখন আমরা ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। দেখো ফুটতে শুরু করেছে মাছগুলো। এই সময় আমরা সর্ষের পেস্টটা দিয়ে দেব, দিয়ে আবার খুব ভালোভাবে ফুটতে দেব। এর মধ্যে নুন চেক করে আমি নুনটা একটু দিয়ে নিয়েছিলাম, আর দিয়ে নিচ্ছি আরে কটা কাঁচা লঙ্কা, যাতে যারা ঝাল পছন্দ করো সেটাও হবে আর খুব সুন্দর একটা গন্ধ হবে। 2 মিনিট পরেই আমি এটাকে নামিয়ে রেখেছি। গ্রেভিটা তোমরা দেখে নেবে কতটা চাও। একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, যাতে গন্ধটা আর ফ্লেভারটা খুব ভালো হয়। এখন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব সার্ভিং হওয়ার আগে। এখন এই রেসিপিটা তোমরা দুপুরবেলা ভাতের পাতে খেতে পারো, একদম পুরো হিট, বাঙালিদের একদম চিরন্তর এই রেসিপি। আজকের রেসিপিটা খুব সহজভাবে দেখালাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম রেসিপি পেতে।